আমায় ডেকেছেন মহারাজ? হ্যাঁ শোনো, কটা দিন আমি রাজ্য ছেড়ে বেড়াতে যাব, আর এই কটা দিন তোমায় একটু এই রাজকাজ সামলাতে হবে। কোথায় যাবেন মহারাজ? মুচকুন্দপুর, আমার মামার বাড়ি। তা কে কে আছে মামা বাড়িতে? খুব ছোটবেলায় গেছি তো, তাই সব কথা ঠিক মনে নেই, তবে যতদূর মনে পড়ে দু একজন মামা ছিল, কি জানি তারা সব কেমন আছে। তবে মনে হয় সেখানে গেলেই সব দেখতে পাবো। আমি তাহলে এখন আসি মহারাজ, ওদিকে আবার তল্পি তল্পা বাঁধতে হবে তো। মহারাজ, গোপালও কি আপনার সঙ্গে যাচ্ছে? অবশ্যই যাচ্ছে, ও না গেলে আমার এই বেড়াতে যাওয়ার কটা দিন কে আর হাসি তামাশায় ভরিয়ে রাখবে বলো? গোপালের বদলে আমাকে সাথে করে নিয়ে চলুন না, দেখবেন আমিও কেমন আপনাকে হাসি তামাশায় ভরিয়ে রাখতে পারি। তুমি হ্যাঁ? তুমি ভরিয়ে রাখবে হাসি তামাশায়? আরে সোজা সরল হাসি তামাশা কাকে বলে জানো তুমি? তোমার তো শুধুই মাথা ভর্তি পেঁচ। শুধুই উপায় নেই বলে তোমার হাতে কদিনের জন্য রাজ্যের দায়িত্ব দিয়ে যেতে হচ্ছে। দেখবেন মন্ত্রী মশাই, এই কটা দিন মহারাজের দায়িত্ব পালন করতে গিয়ে নিজেকে আবার মহারাজ বলে ভেবে বসবেন না। মুখ সামলে কথা বলো গোপাল। কেন মন্ত্রী, ও তো ভুল কিছু বলছে না। আচ্ছা মনে করে দেখো তো, এর আগে কতবার কত রকম কাণ্ড করেছো তুমি। তোমার গুণের তো আর শেষ নেই, যাকে বলে তুমি একটি কানা বেগুন। কি, মহারানীর সামনে এত বড় অপমান? কি হলো, কি বিড়বিড় করছো? কই মহারাজ, কিছু না তো। মহারাজ কৃষ্ণচন্দ্র, এই অপমানের শোধ আমি তুলবই তুলব। সকলের সামনে অপমানে অপমানে এমন লেজে গোবরে করে দেব না তোমায়। যাও যাও যাও, তোমরা এখন এসো তো, এসো। কি যা বললাম ঠিকঠাক পারবে তো? একবার ছেড়ে দিয়েই দেখুন না, মামা সেজে ওই কৃষ্ণচন্দ্রকে মাটিতে হামা দিয়ে না ছেড়েছি তো আমার নাম নয়। আর গোপাল? ওটাকে ওটাকে ভাঁড় থেকে হাঁড়ি বানিয়ে দেব। লোকে ওকে দেখে টিপ্পনি কেটে বলবে গোপালচন্দ্র হাঁড়ি। তাহলে তোমরা সকলে শুনলে তো, আগামীকাল গোপালকে নিয়ে আমি মামার বাড়ি বেড়াতে যাচ্ছি। আরে 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 করছো কি? এখন রাজসভা চলছে, এইভাবে না বলে কয়ে ভেতরে যাওয়া যায় না। আরে দূর বেটা পাগড়িওয়ালা, পথ ছাড়, ভালোই ভালোই পথ ছেড়ে দাঁড়া বলছি। জানিস জানিস আমি কে? কে হে তুমি? কে? ওই যে সিংহাসনে যে বেটা রাজা সেজে বসে আছে, ওই বেটা কেষ্টার মামা আমি। কিরে কিরে কেষ্টা, আমি তোর মামা না? আপনি মহারাজের মামা? তা ও বেটা যদি আমার ভাগনা হয় তাহলে তো আমি ওর মামা। হ্যাঁ কিরে কিরে বেটা কেষ্টা, চুপ করে আছিস কেন? কিছু বল। মানে আরে বাস কেষ্টা, কি হোঁদল কুতকুত হয়ে গেছিস রে তুই? রাজা সেজে চারবেলা খুব ভালো মন্দ সাঁটিয়ে যাচ্ছিস, তাই তো? উলু বুলু বুলু কুটু কুটু আমার কেষ্টা। মানে আরে কি মানে করছিস? না, মানে করার স্বভাবটা দেখছি এখনো পাল্টায়নি। আচ্ছা কেষ্টা, মনে করে দেখ তো, ছেলেবেলায় তুই কি বিটকেল রকমের রোগা ছিলিস? পাঁচজনে তোকে ঝাঁটার কাঠের মাথায় আলুর দম বলে খেপাতো, মনে আছে? আছে না তোর? আছে? বলেন কি, মহারাজ তাহলে রোগা মানে সরু ছিলেন? হ্যাঁ, ছেলেবেলায় কেষ্টা বেটা চেহারাতে ছিল সরু আর বুদ্ধিতে ছিল গরু। এই কেউ হাসবেন না। একজন মানুষ ছোটবেলায় রোগা থাকতেই পারে, তার জন্য হাসা কেন? ব্যাপারটা কি হলো? মহারাজ মামা বাড়ি যাবেন বললেন, আর মূর্তিমান বিভীষিকার মতো মামাও এসে হাজির। না, একটু বাজিয়ে দেখতে হচ্ছে। আচ্ছা মশাই, আপনি তো খুব মামা মামা বলে নিজেকে জাহির করছেন, তা কিরকম মামা আপনি? নিজের মামা, ওর মায়ের নিজের ভাই রে আমি। তা তুই কে? কি নাম তোর? গোপাল ভাঁড়। তা কিরকম গোপাল? মানে? আরে
তোকেও তো দেখছি ওই কেষ্টার মতো মানে রোগে ধরেছে। হ্যাঁ শোন শোন মূর্খ, গোপাল বহু রকমের হয়, যেমন যেমন ধরিয়ে ওই নিত্য গোপাল, মদন গোপাল, ব্রজের গোপাল, বংশী গোপাল, সোনার গোপাল। তা তুই কোন গোপাল? আমি গোপাল ভাঁড়। যা দিচ্ছে না ফাটিয়ে দিচ্ছে একেবারে, গোপালের ফোঁতা মুখ ভোঁতা করে দিচ্ছে। শোন, গোপাল নিয়ে অত কচকচানির দরকার নেই, তোকে আমি আজ থেকে কাষ্ঠ গোপাল বলেই ডাকবো। ওই ভাঁড় ফাঁড় বলতে পারবো না বাবু, আজ থেকে তোর নাম হলো কাষ্ঠ গোপাল হাঁড়ি। কি বললেন? কাষ্ঠ গোপাল হাঁড়ি? হ্যাঁ, মনে হচ্ছে বড় খেলোয়াড়। ঠিক আছে, আমার নামও গোপাল। তোর হাল যদি আমি খারাপ করতে না পারি তাহলে ঠিক আছে মামা বাবু, আপনি যখন মহারাজের নিজের মামা তখন তো আমারও গুরুজন, তা গুরুজনে আদর করে এমন নাম তো দিতেই পারে। কিন্তু গোপাল, মানে উনি যে আমার নিজের মামা সেটা তো আগে প্রমাণ হোক। বেটাকে এখন একটু তোল্লাই দিতে হবে, যাতে বুঝতে না পারে যে ওকে আমি সন্দেহ করছি। এ আপনি কি বলছেন মহারাজ? উনি আপনার মামা না হলে সেই অত দূরের মুচকুন্দপুর থেকে ছুটে আসবেন কেন? ভাগ্নের টানেই নিশ্চয়ই এসেছেন, তাই না মামা বাবু? মহারাজ, একই হয়তো বলে রক্তের টান। কিরে কেষ্টা, তোর কাষ্ঠ গোপাল কি বলছে শুনছিস তো? এরপরেও কি আমি তোর নিজের মামা কিনা সে প্রমাণ চাইবি? আচ্ছা আচ্ছা, মুচকুন্দপুরে যেতে চাইছিস তো? ঠিক আছে ঠিক আছে, কটা দিন এখানে থাকি, তারপর আমি তোকে সঙ্গে করে নিয়ে যাব সেখানে। চ চ, এখন তোর ঘরে নিয়ে চ। আরে কেষ্টা, এটা তোর বাড়ি? এ কি বিচ্ছিরি বাড়ি বানিয়েছিস রে? ভাগ্যের জোরে রাজা হয়তো হয়েছিস, কিন্তু নজরটাকে বড় করতে পারিসনি রে, বড় করতে পারিসনি। সত্যি সত্যি, ছোটবেলায় যেমন গাধা ছিলিস তেমন গাধাই আছিস দেখছি। কেন যে সকলে তোকে মহারাজ বলে সেলাম তোকে কে জানে। এই এই তোমরা এখানে কি করছো? হ্যাঁ, যাও যাও তো যাও, সকলে নিজের নিজের কাজে যাও। ওদের ধমকাচ্ছিস কেন? হ্যাঁ, ওদের ধমকালেই কি তোর বাজে বাড়িটা সুন্দর হয়ে যাবে? হ্যাঁ, চ চ, ভীষণ খিদে পেয়েছে যে আমার। হ্যারে হ্যারে বেটা কেষ্টা, বলি বলি জল খাবার কখন আসবে? ওহ, এই কেষ্টা কেষ্টা করে দোকানে একেবারে ঝালাপালা করে দিল। কিরে বেটা, হ্যাঁ কি বললাম কানে গেল না? মহারাজ এবারে যা কলে পড়েছে না, আমাকে অপমানের শোধ এভাবেই কড়ায় গন্ডায় তুলবো আমি। কিরে কালা, জল খাবারের কি হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এসে গেল বলে। এই কে আছিস? আরে আরে মামা বাবুর জন্য জল খাবার নিয়ে আয়। কেন কাজের লোক খাবার আনবে কেন? তোর বউ কোথায়? হ্যাঁ, তোর বউ কোথায়? সে আনতে পারে না? সম্পর্কে না আমি তার মামা শ্বশুর, আমার একটা মান সম্মান নেই? এই শুনছো? আরে আরে তোমার মামা শ্বশুরের জন্য জল খাবার নিয়ে এসো। এবার জমবে খেলা রাজা মশাই, রানীর সামনে এবার তোমার কি হয় দেখো। হ্যাঁ রে বেটা হোদল পুত্র, এটা কি খাওয়ালি রে? এটা কি মিষ্টি? এই কি মিষ্টি রে? এটা হলো কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া। হ্যাঁ, এটা সরপুরিয়া? হ্যাঁ রে, এইরকম একটা অখাদ্য বাজে মিষ্টির নাম সরপুরিয়া? জল দে জল দে জল দে। কিন্তু আমি তো খুব ভালো খাই এটা, মানে আমার ভীষণ পছন্দের মিষ্টি। তুই একটা আকাট গরু, তাই তো খাস। ওরে আমাদের মুচকুন্দপুরের ছাগলেও এটা ছুঁবে না, বুঝেছিস? মহারানীর সামনে একেবারে আকার গরু বনে গেল মহারাজ। এইভাবে গুনে গুনে আমি আমার যাবতীয় অপমানের শোধ তুলবো। কিরে,
আমার বাক্যি তোর বউয়ের গায়ে কাঁটার মতো বিঁধলো বুঝি। শোন শোন, তোর কপাল ভালো যে বউয়ের সামনে শুধু বাক্যি ঝেড়েছি, চোর থাপ্পড় লাগাইনি। তাই তো বলছি যদি আর ধ্যাতানি খেতে না চাস তাহলে রাতের খাওয়ার ব্যবস্থাটা ভালো করে করিস। তা কি করতে হবে জানতে পারলে ভালো হতো। দেখ, রাতে আমি তেমন কিছু একটা খাই না। এই ধর কেন, গোটা 20 মতো লুচি, তার সাথে গোটা 10 পটল ভাজা, খানিকটা কুমড়োর ছক্কা, আর ওই সেরটাক রাবড়ি, আর কিছু না। ঠিক আছে, তাই হবে তাই হবে। তবে হ্যাঁ, আমার লুচি ভাজার কিন্তু একটা বিশেষ কায়দা আছে। হ্যাঁ, লুচি ভাজার কায়দা? হ্যাঁ, ওই 20টা উনুনে 20টা কড়া চাপবে, প্রত্যেকটা কড়ায় 1 সের করে খাঁটি গাওয়া ঘি। হ্যাঁ, এই ঘি গরম হলে প্রতি কড়ায় মাত্র একটা করে ফুলকো লুচি ভাজা হবে। বুঝেছিস? পোড়া ঘিয়ের লুচি আমার আবার গলা দিয়ে নামে না। এমন ভাব করছে যেন দিল্লির মসনদের সুলতান। কই, যদ্দূর মনে পড়ে আমার মামার বাড়িতে তো তেমন পয়সার জোর ছিল না, তাহলে এ বেটা এত বড় বড় কথা বলছে কি করে? মনে হয় বেটা নির্ঘাত জোচ্চোর, কোনো বদমতলবে মামা সেজে হাজির হয়েছে। না, গোপালের সঙ্গে একবার পরামর্শ করতে হবে দেখছি। কিরে কিরে কেষ্টা, লুচির ফিরিস্তি শুনে মনে মনে ঘিয়ের হিসেব করতে বসে গেলি নাকি? হ্যাঁ, বেটা কঞ্জুসের এক শেষ। হ্যাঁ গো, লোকটা তোমার কিরকম মামা? বলছে তো নিজের মামা, কিন্তু কিসের কিন্তু? আসলে মামার কথা তো ভুলেই গেছিলাম, কিন্তু ওই লোকটা আসার পর থেকে মামার কথা মনে করার চেষ্টা করতে 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 এই যেটুকু মনে পড়লো, তাতে করে আমার মামার মুখের আদলের সাথে ওর মুখের আদলটা ঠিক মেলাতে পারছি না। কিন্তু কিছু তো একটা করতে হবে তোমায়। গোপালকে ডেকে পাঠিয়েছি, দেখি এসে কি বলে। অধম এসে গেছে মহারাজ। হ্যাঁ, এসে গেছো? দাও 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 বাবা, কিছু একটা বুদ্ধি দাও, যাতে করে এই চরম অপমানের হাত থেকে আমি রক্ষে পেতে পারি। সব হবে মহারাজ, শুধু একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, আসার সময় রাধুনী বামুনের কাছে শুনে এলাম 1 সের ঘিয়ে নাকি মাত্র 1টা করে লুচি ভাজতে হবে। তাহলেই ভেবে দেখো কি অত্যাচারটাই না শুরু করে দিয়েছে। ওর কথা মতোই লুচি ভাজতে দিন, তাতে মনে হয় খাওয়া নিয়ে আর কোনো হুজ্জুতি বাঁধাতে পারবে না। তবে শোয়া নিয়ে হাঙ্গামা শুরু করলে... শোয়া নিয়ে হাঙ্গামা? সর্বনাশ! এই কি করব তখন? তার জন্য আমি তৈরি হয়েই এসেছি মহারাজ। বাড়িতে বলে এসেছি আজ রাজবাড়িতেই 2টো ডাল ভাত খেয়ে মেঝেতে গামছা পেতে শুয়ে পড়বক্ষণ। বলি এটা কি একটা শোবার খাট? এগুলো কি গদিতোষক? কোনো মানুষ এতে শুতে পারে? কিন্তু এগুলো তো খুব দামি। দামি? এগুলো দামি? যা যা, তোদের রাজাকে গিয়ে বল তার বিছানায় আজ আমি ঘুমোবো, সে এই খাটে এসে ঘুমোক। কিন্তু ভালো কথায় যাবি না চট থাপ্পড় লাগাতে হবে? যা যা বলছি। মহারাজের বিছানায় শোবার জন্য মামা বাবু বায়না করেছে তো, ঠিক আছে, এসে শোক এবার। কি গোপাল, কি করছো? আরে, আমার পালঙ্কে ছাড়পোকা ছাড়ছো কেন? এই তো খেলার শুরু মহারাজ। নকল মামা এসে এবারে এই পালঙ্কে শোবে, আর তারপর না না না, মাথায় কিচ্ছু ঢুকছে না মাথায়। মাথা ভর্তি গোবর থাকলে কি করে আর ঢুকবে বল? যা যা, এখন যা তো, তোর এই রাজকীয় বিছানায় শুয়ে একটু আরামে ঘুমোই। কিরে এখনো দাঁড়িয়ে রইলি কেন? যা যা, গিয়ে আমায় যে ঘরে শুতে দিয়েছিলিস সেই ঘরে গিয়ে ঘুমোগে। যা যা। যাক বাবা, কত ভাগাটাকে বিদেয় করা গেছে। এদিকে খাওয়াটাও খুব জব্বর হয়েছে। এবার বেশ আরাম করে ঘুমোনো যাবে।
বোমার সলতে আগুন ধরি দিয়ে এসেছি, এবার ফাটলো বলে। এই ইড়ি বাড়ি, এই কি কামড়ালো রে? ওরে বাবা, সারা শরীর যে জ্বালিয়ে দিল। হ্যাঁ, কি রে বাবা, এত ছাড় পোকা? ওরে ওরে, এই কি কামড়ালো? ওই কি কামড়াচ্ছে রে? ওরে বাবা মাগো, এই সারা শরীর একেবারে জ্বলে যাচ্ছে। ওরে বাবা, এই কম কামড়া। ওরে বাবা, ওই ছাড় পোকার বাচ্চারা তো দল বেঁধে আমার দিকে ধাওয়া করে আসছে। ওরে মারে, আমার গায়ের সব রক্ত খেয়েও কি স্বাদ মেটেনি? এবার কি মাংস চামড়াও খেয়ে ফেলবে নাকি? না বাবা, এই ঘরে আর এক মুহূর্ত নয়। পালাই, এই ঘর থেকে পালাই। এ কি মামা বাবু, এত রাতে আপনি এখানে? দেখ না কাষ্ঠগোপাল, তোদের রাজার খাটে ছাড় পোকার চাষ কামড়ে একেবারে শেষ করে দিয়েছে আমায়। সে কি? এই দেখ না, দেখ সারা গায়ে কেমন ডুমো চাকা হয়ে ফুলে উঠেছে, দেখ। তাই তো, এ মা, আপনার গায়ের চামড়াও তো কেমন ফ্যাকাশে রক্তহীন হয়ে গেছে। হ্যাঁ, তার মানে ওই ছাড় পোকার বাচ্চারা আপনার সব রক্ত খেয়ে নিয়েছে। এরপর তো আপনি ধরাম করে মাথা ঘুরে পড়ে যাবেন, আর তারপরই সরসরিয়ে জমের বাড়ি। হ্যাঁ, ওরে বাবারে, তাহলে আমার কি হবে রে? আমার মাথাটা কোন বন্ধন করে ঘুরছে। কোনো চিন্তা নেই মামা, এক্ষুনি যদি টক করে শের পাঁচেক টাটকা গরুর দুধ খেয়ে নিতে পারেন, তাহলে 5 মিনিটেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু এই রাতের বেলায় 5 সের টাটকা গরুর দুধ কোথায় পাবো? গোপাল কি করতে চাইছে কিছুই তো বোঝা যাচ্ছে না। হ্যাঁ, সে চিন্তা এই কাষ্ঠগোপাল চিন্তামণির। আসুন আমার সঙ্গে। তা যাবার আগে আমার এই চাদরটা ভালো করে গায়ে জড়িয়ে নিন তো। কেন রে? আপনার সারা গায়ে যা চাকা দাগ হয়েছে, গোয়ালা দেখলে আপনার কাল বসন্ত হয়েছে ভেবে হয়তো গোয়াল ঘরে ঢুকতেই দেবে না। সেটা অবশ্যই ঠিকই বলেছিস। দে তোর চাদরটা দে। এখন চলুন। যাই, পিছু গিয়ে বরং দেখি। আসুন, হ্যাঁ, একটু সাবধানে আসবেন। হ্যাঁ, ভালো করে কিছু তো দেখতে পাচ্ছি না রে। পাবেন, চোখ শুয়ে গেলেই সব কিছু দেখতে পাবেন। তার উপর একটু পরেই ভোরের আলো ফুটে যাবে। তা বলুন মামা বাবু, কোন গরুর দুধ খাবেন? সব থেকে বড় গরুর দুধ। তা হ্যাঁ রে, দুধ খেলে সব ঠিক হয়ে যাবে তো? সব থেকে বড় গরুর দুধ খেলে ছাড় পোকার কামড়ের জ্বলুনিও কমবে, আবার গায়ের রক্ত হু করে বেড়ে যাবে। নিন, এবারে গরুটা পছন্দ করে নিন। কি এখন চোখে দেখতে পাচ্ছেন তো? একটু পাচ্ছি। বাবা কি বড় গরু রে, কি বড় শিং, ঠিক যেন একটা ষাঁড়। আসলে মহারাজের খাটালের গরু তো ভীষণ তেজি, তাই এমন ষাঁড় দেখতে। তা এটাকেই পছন্দ তো? হ্যাঁ। এর কিন্তু একটা ব্যারাম আছে, যার জন্য দুধ দোয়া হবে তাকে এর পিঠে জোরে চাপড় মেরে শিং ধরে আচ্ছাসে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু দুধ দেবে না। ওরে বাবারে, এ কি হলো রে? এ খেপে গেল কেন রে? ওরে মারে, ওরে গোপাল কোথায় গেলি রে? তোদের রাজার গরু যে আমায় গুটিয়ে মেরে ফেললো রে। ওরে বাবারে, গরুটা যে ঘাড়ের উপরে এসে পড়লো। ভুল হলো মামা বাবু, ওটা গরু নয়, ষাঁড়। প্রথমে তোমার হাতে চাপড়, আর তারপর তোমার গায়ের লাল চাদর দেখে ভীষণ খেপে গেছে ওটা। তুই তাহলে ইচ্ছে করে এসব করেছিস? হ্যাঁ, তুমি যেমন ইচ্ছে করে মামা সেজে এসেছ, তাই না নকল মামা? হ্যাঁ,
ওরে বাবা রে, কি বিচ্ছিরি গন্ধ আর ঠান্ডা জল রে, ওরে বাবা জলে কি পোকারে এই কামড়ে যে শেষ করে দিল। ওরে বাবুরি, ওরে বাবুরি, ওরে বাবুরি। আরো আছে রে মুখ পোড়া, এই পচা ডোবার তলায় চোরাবালি আছে। হ্যাঁ, সে কি রে? তাহলে যে আমি ডুবে যাব, তলিয়ে যাব। ওরে ওরে ও গোপাল ভাই, না 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 না, গোপাল দাদা, আমাকেই ডোবা থেকে তুলে বাঁচাও দাদা। তুলবো তুলবো, কিন্তু তার আগে বল এই রাজার মামানস। না 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 না, আমি কারো মামা নই। এই তাহলে কে? আর এখানে রাজার মামা সেজে এসেছিসই বা কেন? ওই মন্ত্রী, ওই হতচ্ছাড়াই আমাকে টাকা লোভ দেখিয়ে মামা সাজিয়ে পাঠিয়েছে। বটে? বলেছে বলেছে সকলের সামনে মহারাজকে অপমানে অপমানে একবারে নাস্তানাবুদ করে ছাড়তে। কি এত বড় সাহস! এই এই কেউ একে ওই ডোবা থেকে তুলবে না। আর এই মুহূর্তে মন্ত্রীকে ধরে নিয়ে এসে এই পচা ডোবায় ফেলে দে। আমি ইতিমধ্যেই মন্ত্রী মশাইকে আনতে লোক পাঠিয়ে দিয়েছি মহারাজ। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না। আমি এসব কিছুর মধ্যে নেই মহারাজ, আমি এসব কিছুর মধ্যে নেই। কিছুর মধ্যে নেই যখন, তখন পচা জলের মধ্যে ডুবে থাকো। এই এই একে ছুঁড়ে জলে ফেলে দে, ফেলে দে। করে বাবা রে, গেলাম রে, গেলাম রে, গেলাম রে। না না না, এত কিছু করেও যদি প্রজাদের মুখে একটু হাসি ফোটানো যেত। আহ, হচ্ছে না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কি করে হাসি ফোটাবেন মহারাজ? প্রজা কি আর একটা দুটো? একজনকে হাসালে দেখবেন আর একজন ভ্যাবা করে কাঁদছে। তবু চেষ্টা কি কম করছি? মানে যা কিছু পারা যায়, যত রকম ভাবে পারা যায়। এর থেকে বেশি আপনি আর কি বা করতে পারেন? তবু মহারাজ তো প্রজাদের পিতার সমান, বাবা কি আর ছেলেদের কষ্ট দেখতে পারেন? ওহ, একটা কথা বলেছি কি না বলেছি, সঙ্গে সঙ্গে জ্ঞানের একবারে বটগাছ এসে হাজির। হ্যাঁ, ঠিক বলেছো গোপাল। এই প্রজাদের মুখে খাবার তুলে দিতে আমি শস্য ভাণ্ডারে জমানো খাদ্যশস্য মুক্ত করে দিয়েছি। কিন্তু তাও যে যথেষ্ট নয় মহারাজ। হ্যাঁ, যদি হাতে আরো কিছু অর্থ থাকতো। না না, ওদিকে তো খাজনার টাকা না পেয়ে রাজকোষ পায় ফাঁকা। তবু না হয় দেখি যদি ঝেড়ে পুঁছে কিছু বেরোয়। হ্যাঁ হ্যাঁ, তাও যতটুকু আছে তাও এবার দিয়ে দেব। কি গোপাল, তোমরাও কি একমত তো? আপনি যেটা ভেবেছেন সেটা করলে এখন হয়তো প্রজারা বাঁচবে, কিন্তু রাজকোষ একদম ফাঁকা হয়ে গেলে আগামী দিনে যে বড় ক্ষতি হয়ে যাবে মহারাজ। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। সে আর বলতে, কিন্তু এখন আর উপায় কি বলো? টাকা ছাড়া কোনো মতেই খাদ্যশস্য জোগাড় করা সম্ভব নয়। টাকা তো লাগবেই, কিন্তু রাজকোষ থেকে না নিয়ে সভার সব সদস্য সবাই মিলে যদি নিজেদের জমানো টাকা পয়সা গয়না ইত্যাদি জড়ো করে তার বিনিময়ে খাদ্য জোগাড় করে আনতাম, তাহলে বোধহয় ভালো হয়। সাবাস গোপাল, তোমার শুধু পেট নয়, এখন দেখছি হৃদয়টাও বেশ বড়। গোপাল ঠিক বলেছে মহারাজ, এই সময়ে আমাদেরও কিছু করা দরকার। সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। কিন্তু এভাবে সর্বস্ব দিয়ে দিলে মন্ত্রীমশাই, যারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের দিকে তাকিয়ে বসে আছে। থামো গোপাল থামো, আমি লোভী হলেও অমানুষ নই। আমার যা আছে দেব দেব। সাবাস মন্ত্রী, সাবাস। আমিও একটা ঘোষণা করছি, সবাই মিলে যা দেবে ততটাই অর্থ সম্পদ আমিও আমার সঞ্চয় থেকে দেব। এই রইল আমার সঞ্চয়। যতই আমার পিছনে লাগুক, শুধু এই মনটার জন্যই এখনো মন্ত্রীকে সম্মান করি। ও, ভাবা যায় না,
এইভাবে বিপদের দিনে সবাইকে পাশে পেয়ে আমারও মনটা কেমন চাঙ্গা চাঙ্গা লাগছে। বিপদে যে পাশে থাকে সেই তো প্রকৃত বন্ধু। হ্যাঁ, তার বলতে, কিন্তু এর পরেও যদি আরো অর্থ লাগে তখন তো নবাবের কাছে হাত পাতা ছাড়া আর কোনো উপায় থাকবে না। উপায় যদি একান্তই কিছু না থাকে তবে না হয় ওই নবাবের কাছে গিয়েই বাটি ঠুকবো। আর এটাও জেনে রাখুন, কৃষ্ণনগরের এই অবস্থার কথা কানে যেতে না যেতেই নবাবও নিশ্চয়ই ওদিকে এতক্ষণে তাল ঠকা শুরু করে দিয়েছে। এই কে আছিস নিয়ে আয় আর কটা তরমুজ নবাব বাহাদুরের জন্য নিয়ে আয়। না না উজির, ওই শুধু তরমুজ খেয়ে পেট ভরালে হবে? তবে কি নবাবের আর কিছু খাবার মন হয়েছে? বলুন না আর কি খাবার আনাবো? আনাতে হবে না। ওই কৃষ্ণনগরের যা অবস্থা, তাতে কৃষ্ণচন্দ্র নিজের হাতে ওই কৃষ্ণনগর আমার হাতে তুলে দেবে। তার মানে এবারে একেবারে গোটা কৃষ্ণনগর? এবার ওখানে এমন খরা হয়েছে যে কৃষ্ণচন্দ্র নিশ্চয়ই আমার সাহায্য ছাড়া আর চালাতে পারবে না। বুঝেছি, আর তখনই আপনি ওর সর্বস্ব হাতিয়ে নেবেন। একেবারে এক কামড়ে ছবি বানিয়ে দেবো। খবর আছে জাহাপনা। আছে যখন তখন প্যাট প্যাট করে না তাকিয়ে ফটফট করে বলে ভালো। মহারাজ কৃষ্ণচন্দ্র টাকা জোগাড় করে মন্ত্রীকে পাঠাচ্ছে ভিন রাজ্যে খাদ্য আনাতে। হ্যাঁ, তার মানে এখনো কৃষ্ণচন্দ্র লড়ে যাচ্ছে বটে। তাহলে এখন কি হবে? আমিও দেখছি ওই খাবার কি করে কৃষ্ণনগরে পৌঁছয়। তাড়াতাড়ি ঘোড়া চালান মন্ত্রী মশাই, বেথুয়া ডহরির এই জঙ্গলটা তাড়াতাড়ি পেরিয়ে যেতে হবে। তুমি যেমন তোমার ঘোড়ারাও তেমন, আমি বললেই কি আর জোরে ছুটবে? একদম বাজে কথা বলবেন না তো, আপনি তো ওই ঘোড়াদের খাবারের দাম থেকে পয়সা সরান। সরান না, সরাতাম। এখন আমি ভালো হয়ে গেছি। বাঁচাও ডাকাত, বাঁচাও! ডাকাত, সাবধান! মন্ত্রী একা সামলাতে পারবে কিনা তাই সেনাপতিকেও না সঙ্গে জুড়ে দিয়েছি। দুজনে এবার দেখে শুনে নিয়ে আসুক। সে আপনি ভালোই করেছেন মহারাজ, এবারে গাজনটা ভালোই জমবে। হ্যাঁ, ওরা তো গেছে পড়শি রাজ্য থেকে খাদ্যশস্য আনতে, তবে এর মধ্যে আবার গাজন কোত্থেকে এলো? না মানে ওই যে আমরা দুটি ভাই শিবের গাজন গাই, দুজনের বুদ্ধির ওপরেই আমার ভরসা নাই। হ্যাঁ, বলো কি? ও ওরে বাবা, মেরে মেরে একেবারে পা খুলে হাতে ধরিয়ে দিয়েছে। ও গেলুম রে, গেলুম রে বাবা, গেলুম। আরে বাবা, আরে আরে আরে, ও কি কাণ্ড! ও হাত পা টনটন করছে, মাথাটাও কেমন ঝনঝন করছে। ও, এ তো আচ্ছা মুশকিল। আরে কি হয়েছে সেটা তো বলবে। কি আর বলবো মহারাজ, নিজের চোখেই তো সব দেখছেন। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় দস্যুরা সব লুট করে নিয়েছে মহারাজ। বলি হাতে ওটা কি? মানে ওই ওদের একজনের পাগড়ি। হায় হায় হায়, এই ফাঁকে জমানো টাকাগুলো সব কুসমন্তর হয়ে গেল। এবার দেখছি ওই নবাবের সাহায্য চাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। নবাবও মনে হয় সেরকমটাই চাইছেন। কিন্তু সেটা এখন থেকে কি করে বুঝলে? এই ওই চোখ কান খোলা রেখে আর কি। ওই গুন্ডাদের পাল্লায় পড়লে বুঝতে, চোখ কান খুলে না একেবারে হাতে ধরিয়ে দিত। পাগড়ির কাপড়ে হাত দিয়েই বুঝেছি যে এটা মুর্শিদাবাদের, আর সেই জন্যই বলছি এর পেছনে নির্ঘাত নবাবের হাত আছে। সর্বনাশ! তাহলে এবার কি হবে? না মানে এদিকে যা অবস্থা তাতে ওই টাকা তো লাগবেই। আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, সাহায্য চাইতে আমি নিজে যাব নবাবের কাছে। কিন্তু নবাবের মতলব তো আমার খুব একটা ভালো ঠেকছে না। নবাবের যাই মতলব থাকুক না কেন, টাকা আমি আনবই।
জাহাপানা দেখুন গোপাল এসেছে। আমি একটা প্রার্থনা নিয়ে এসেছি নবাব বাহাদুর। মানে মানে কোনো সাহায্য টাহায্য চাইতে এসেছো বোধ হয়। নবাব সাক্ষাৎ অন্তর্যামী, ঠিক কেমন মনের কথাটা বুঝে গেছেন। তাহলে কাকে সাহায্য করতে হবে? প্রজারা না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে জাহাপনা, ওদের জন্য যদি কিছু অর্থ সাহায্য পাওয়া যেত। অর্থ সাহায্য সে না হয় করা যাবে, কিন্তু তার জন্য আমার যেটা শর্ত আছে। সেটাই তো শুনতে এসেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন কি শর্ত? বেশ, তবে শোনো, ভালো করে মন দিয়ে শোনো যা বলছি। অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু গোপাল এখনো ফিরলো না তো। তবে তো ব্যাপারটা নিয়ে ভাবতেই হচ্ছে। না না, আর ভাবা ভাবির কিছু নেই, আমি এসে গেছি। এই তো গোপাল এসে গেছে। হ্যাঁ, সঙ্গে এক বস্তা মোহর নিয়ে এসেছি। বলো কি গোপাল, গিয়ে চাইতেই নবাব টাকা দিয়ে দিল? তবে শুধু টাকা নয়, সঙ্গে একটা শর্তও দিয়েছে। আর শর্তটা কি? না মানে ওই এই টাকা ওই 2 মাসের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে। হ্যাঁ, মাত্র 2 মাস? আর টাকা ফেরত দিতে না পারলে? না হলে নবাব কৃষ্ণনগর দখল করে নেবেন। এ কি পাগলামো! বলি 2 মাসে টাকা কোত্থেকে আসবে বলো তো? নবাব বলল আর তুমি অমনি ল্যাজ তুলে রাজি হয়ে গেলে? হ্যাঁ, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় ছিল না মহারাজ। টাকা চাইতে গিয়ে তো গোপাল শেষে রাজ্যটাকেই বেচে দিয়ে চলে এলো মহারাজ। ও মা, এ কি সর্বনাশ! না না গোপাল, এটা তুমি কি করলে? আগে নবাবের কাছ থেকে সাহায্য না আনলে প্রজারা যে না খেয়ে মারা যেত মহারাজ। না না গোপাল, বিপদে যখন ফেলেছো তখন বিপদ থেকে উদ্ধারও এই তোমাকেই করতে হবে। ব্যাস। নাও এবার খেলা সামলাও। আরেকটু এগিয়ে যাক, এবার তো তাহলে ধরা পড়ে যাব। সে ব্যবস্থাও করা আছে, আপনি খালি দেখুন এবার কি হয়। বিপদে পড়ে নবাবের সাহায্য নিলেও বিপদ তো কাটলো না, উল্টে এখন দেখছি আরো বেড়ে গেল। তার উপর মহারাজ যা চটে গেছেন, তাতে চট করে রেহাই পাবারও আশা নেই। না, ওই টাকা জোগাড়ের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। কিন্তু টাকা আসবে কোত্থেকে? টাকার কথা চিন্তা করতে করতে টাকে তো ঘাম জমে গেল। এদিক ওদিক সব দিকেই তো হাতড়াচ্ছি, যেদিকে তাকাচ্ছি শুধুই অন্ধকার। হ্যারি হ্যারি, ওগুলো আবার কি যেন চকচক করছে। যাই তো, একটু সামনে গিয়ে ভালো করে দেখি তো, মনে হচ্ছে খুব চেনা চেনা কিছু। আরে বাস, যা ভেবেছি ঠিক তাই, এগুলো তো সোনার গুঁড়ো। কিন্তু সোনা 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 কোথা থেকে এলো? ওহ, সেই সকাল থেকে গোপালের টিকিরও পাত্তা নেই। ওর আবার টিকি কোথায়? পুরোটাই তো টাক। হ্যাঁ, না না না, মানে ওই বেটা কি বেমালু গায়েব হয়ে গেল কিনা? আমাদের সবার ঘটি বাটি বিক্রি করে গায়েব হবে না তো যাবে কোথায়? সে তো তোমাদেরই জন্য। তোমরা যদি দস্যুদের হাতে না পড়তে তাহলে কি এসব হতো? না না মহারাজ, আমাদের কি দোষ? তবে কার দোষ? কার দোষ? পেয়ে গেছি মহারাজ, পেয়ে গেছি। ব্যাটার পাগলামও বার করছে। ওহ, সে তো বুঝলাম, কিন্তু কি পেয়েছো সেটা বলো। কাছেই নদীর ধারেই সোনার ভান্ডার পাওয়া গেছে মহারাজ। আমি বাচ্চাদের নিয়ে সেটা খুঁজে বার করেছি। মনে হচ্ছে গোপালের রোদ্দুরেতে মাথা গরম হয়ে গেছে। বলি, ওঝা এনে ঝাঁটার বাড়ি মারলে মাথা থেকে ভূতটা নামবে? আরে ভূত নয়, পুরো বিপদটাই নামবে। ও, তাহলে ব্যাপারটা সত্যি বলছো? আমি নিজে আপনাকে নিয়ে যাব সেখানে, একেবারে নিজে চোখে দেখে নেবেন। যাক বাবা, ওহ, এতক্ষণে হাঁপ ছেড়ে বাঁচলাম। মনে হচ্ছে সত্যি কথাই বলছে। এই তালে রাজকোষ ভরে গেলে কিছুটা সোনা। এবার আমাদের বিপদের দিন শেষ হবে মহারাজ, ওই সোনা দিয়েই সব দিক সামলে ফেলা যাবে। তাহলে এবার আমি নিজে দাঁড়িয়ে থেকে সব সোনা তুলে আনবো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ। তবে একটা কথা শুনে রাখুন, খবরটা 5 কান হলে কিন্তু বিপদ আছে, সাবধান।
জাহাপানা জাহাপানা মাফ করবেন, আর মনে হয় কৃষ্ণনগর কবজা করা যাবে না। না 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 না, আমি ওই তীরে এসে তোরই ডুবতে দেব না। তাহলে কি করবেন জাহাপানা? এবার আমি নিজে যাব কৃষ্ণনগরে। ও আমার কি কপাল, হ্যাঁ, মুর্শিদাবাদের নবাব একেবারে সশরীরে এসেছেন। আর কি, এবার কপাল চাপড়াতে শুরু করুন। নবাব দেখতে এসেছেন। দেখুন মহারাজ, প্রজাদের কষ্টের কথা শুনে নবাব নিজেই ছুটে এসেছেন। সত্যি নবাবের তুলনা নেই। তুমিও তো বেশ খেল দেখাচ্ছ দেখছি। খেলা? না মানে কি খেলা? কেন, ওই যে লুকোচুরি? খবরটা মনে হচ্ছে কানে চলে গেছে। ওসব খেল বন্ধ করে এবার বলো দেখি, সোনার খনির ব্যাপারটা কতটা সত্যি? ও এই ব্যাপার। না মানে ওটা তো মানে এসব কি গাঁজাখুরি। চালিয়ে যান মহারাজ, চালিয়ে যান। না 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 না, ব্যাপারটা উড়িয়ে দিতে চাইলে তো চলবে না। না মানে ওসব পাগলামো, মানে কোনো মানে নেই, কোনো মানে নেই। ওই পাগলামো আমি ঘুচিয়ে দেবো। হ্যাঁ, মানে একেবারে ঘচাং ফু। তরোয়ালের এক কোপে রাজা মন্ত্রী সবার মাথা নামিয়ে ফেলবো। আর তারপর লোফালুফি খেলবো। হ্যাঁ, একেবারে মেরে ফেলবেন? না হলে আর উপায় কি? না মানে কিছুটা সোনা, মানে সোনা দিয়ে দিলে যদি। এই কেলো করেছে, ঠিক যেই ভয়টা পাচ্ছিলাম। মন্ত্রীটা একটা ভিতুর ডিম। হ্যাঁ হ্যাঁ, সোনা বলো, সোনা কোথায়? আমি বলছি জাহাপনা, আমি বলছি ওই নদীর ধারে। তাহলে খবরটা সত্যি? সোনা পাওয়া গেছিল বটে, তবে সে সব গরুতে খেয়ে নিয়েছে জাহাপনা। না মানে ওই খাচ্ছে। হ্যাঁ, তাই আবার কখনো হতে পারে? হ্যাঁ পারে। তুমি যা বললে এর কোনো প্রমাণ আছে? হ্যাঁ মানে আছে বই কি। তবে আপনি এত দূর থেকে এসেছেন, এখন না হয় একটু বিশ্রাম করুন। বিশ্রাম না হয় একটু করলাম, তারপর রাতেই না হয় নিয়ে গিয়ে দেখিয়ে দেব। কি দেখাবে? গরুতে সোনা খাচ্ছে? একদম, মানে একেবারে চেটে খাচ্ছে। রাতে কেন, দিনে নয় কেন? না মানে ওই এগুলো একটু অন্য ধরনের গরু তো, তাই আর কি। অন্য ধরনের গরু মানে? এরা ঘাস পাতা খায় না জাহাপানা। তবে খায় কি? মাংস। হ্যাঁ, এরা না মাংসাশী। হ্যাঁ, রাতের বেলায় লুকিয়ে দেখা যাবে। ওরে বাবা, না 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 জাহাপানা, আমার মনে হয় তাড়াহুড়ো না করে রাতে যাওয়াই ভালো। বেশ, আমি তবে তৈরি হয়ে একেবারে রাতেই যাব। এই গোপাল, আমার নতুন কি বিপদে ফেললে? কিসের বিপদ মহারাজ? আরে এত কিছু থাকতে হঠাৎ গরুর কথা বললো কেন? আগে মনে মনে মন্ত্রীকে গরু বলছিলাম তো, তাই শব্দটা বেরিয়ে গেছে মহারাজ। না, এবার গরুকে দিয়ে সোনা খাও বলে যখন ফেলেছি, এবার সেই ব্যবস্থাই করি। আরেকটু এগিয়ে যাক। এবার তো তাহলে ধরা পড়ে যাব। সে ব্যবস্থাও করা আছে, আপনি খালি দেখুন এবার কি হয়। নে এই ঠোঙাগুলো নে, আর শোন, এই কাজ কিরে সব ঠিকঠাক পারবি তো? কিচ্ছু চিন্তা করো না, সব ব্যবস্থা হয়ে যাবে। নে তাহলে আর দেরি করিস না, চটপট কাজে লেগে পড়। তোরা ওদিকটা সামলা, এদিকে বাকি কাজটা আমি করে ফেলি তাহলে। কি হে গোপাল, আর কতটা হাঁটতে হবে? এসে গেছি জাহাপানা। গোপাল তো দেখছি সত্যি নদীর ধারে এসে হাজির করলো। সে না হয় আনলো, কিন্তু ওই মাংসাশী গরু। হ্যাঁ, ওই গরুর ব্যাপারটাই তো মনে হচ্ছে বেচারা গোহারান হারবে। শুধু ও নয়, আমরা সবাই। না না না, মনে হচ্ছে উপায় কিছু একটা করেছে। আরে তাই তো। জাহাপানা, ওই তো গরু।
তাজ্জব কি বাত, সত্যি কতগুলো গরু কি যেন চেটে চেটে খাচ্ছে। কি বলেছিলাম জাহাপানা, এবারে মিলিয়ে নিন। হ্যাঁ, মানে সত্যি সোনা চেটে খাচ্ছে? এই এই এত গায়ে গায়ে ঘেসছো কেন? আগে জাহাপনা ভয় করছে ওই গরুগুলো বাঘের থেকেও হিংস্র, যদি তেড়ে আসে। বাজে কথা জায়গা পাওনি, চলো উজির। কোথায় জাহাপানা? আর একটু এগিয়ে গিয়ে দেখি। এই গোপাল, গোপাল, আরে ব্যাপারটা কি হচ্ছে? আরে কি করে এসব? খালি দেখুন না মহারাজ, এরপর আর কি কি হয়। কিন্তু আরে গরুগুলো কি চাটছে সেটাই তো বুঝতে পারছি না। তবে শুনুন মহারাজ, আমি আগে থেকেই জানতাম যে গরুরা ঢেলা গুড় খুব পছন্দ করে, তাই বাচ্চাদের বলে সব ব্যবস্থা করে রেখেছিলাম। বাচ্চারাই ওই গুড়গুলো ছড়িয়ে রেখে কয়েকটা গরুকে ছেড়ে দিয়েছে, আর গরুগুলো সেই গুড় এখন চেটে চেটে খাচ্ছে। কিন্তু এবার শেষ রক্ষা হলে হয়। কেন মহারাজ? এই নবাব তো এগিয়ে দেখতে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এগুক না, আরেকটু এগিয়ে যাক। এবার তো তাহলে ধরা পড়ে যাব। সে ব্যবস্থাও করা আছে, আপনি খালি দেখুন এবার কি হয়। ওরে বাবা রে, ওরে বাঁচা, ওরে তাড়া করেছে রে, ওরে বাবা রে। বাবা রে, ওরে বাবা রে। আরে আরে এ কি অবাক কাণ্ড! এটা কি করে হচ্ছে? কেন মহারাজ? ওই গায়ে গা লাগানোর তালে আমি কিছুটা গুড় ওদের কাপড়ে মাখিয়ে দিয়েছিলাম। ব্যাস, তার গন্ধ পেয়েই গরুরা এখন তাড়া করেছে। ও করেছো কি গোপাল? দারুণ দারুণ। সাধে বলে বেটেদের একেবারে গাঁটে গাঁটে বুদ্ধি। আরে শোনা চাই না, ওরে ওরে বাঁচা রে, ওরে ওরে বাবা রে, গুটিয়ে দিল রে, ওরে। আরে জিভ বেরিয়ে চলে এসেছে হাতে, আর পারছি না। সোনা না হয় ছাড়লেন, আর ওই টাকা? মুখ করে দেবো, সব টাকা মুখ করে দেবো, আর কোনো টাকা ফেরত দিতে হবে না। ওরে বাবা রে, ওরে বাঁচা রে, ওরে। তাহলে কথা দিচ্ছেন তো? সব সত্যি, খালি খালি এই গরুগুলোর হাত থেকে আমাদের বাঁচাও। ওরে বাবা রে, ও জান নিয়ে একবার ফিরে যাই, এদিকে আর মারবো না। উড়িয়ে বাবা রে। সত্যি গোপাল, তোমারও বুদ্ধির তুলনা হয় না। আরেকবার, আরো একবার তুমি আমাকে আর কৃষ্ণনগরকে বাঁচিয়ে দিলে। দেখুন মহারাজ, ভগবান যখন দেয় তখন একেবারে আকাশ ভেঙে দেয়। সত্যি আর কোনো বিপদ নেই। মহারাজ, মহারাজ, বেঁচে গেছি, আমরা বেঁচে গেছি। রাজা জ্ঞানের রাজা, রসিক রাজা, গোপাল ভাঁড় হাসির রাজা, জ্ঞানের রাজা।